শেয়ার মার্কেটে ইনভেস্ট করার একটি সহজ সরল পদ্ধতি হলো মিউচুয়াল ফান্ড বা আমাদের অতি পরিচিত এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার আমি এসআইপি মিউচুয়াল ফান্ড কেন করব? প্রথমত হলো সময়। সময় একটা বড় ফ্যাক্টর বন্ধুরা, কারণ আজকালকার দিনে আমরা সময় দিতে পারি না রীতিমতো শেয়ার মার্কেটের নিউজ জানার বা রীতিমতো শেয়ার মার্কেটে বসে সে সম্পর্কে অভিজ্ঞতা নেয়ার। সেক্ষেত্রে সময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয় হলো স্মল অ্যামাউন্ট। আমাকে একসাথে লামসাম একটা অ্যামাউন্ট পে করতে হবে না। প্রতি মাসে অল্প অল্প পরিমাণে টাকা আপনার স্যালারি থেকে বা আপনার ইনকাম থেকে অল্প অল্প পরিমাণে একটা টাকা জমা করতে হবে। লাস্ট এবং সবথেকে আমার ফেভারিট অপশন হলো গোল। আপনাকে আপনার লক্ষ্য ঠিক করতে হবে যে ঠিক কী কারণে আপনি এসআইপি করতে চান। বাড়ি তৈরি করার জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য, না ছেলের পড়াশোনার জন্য। ঠিক কী কারণে আপনি আপনার এসআইপি করতে চান সেটা আপনাকে ঠিক করতে হবে এবং সেই অনুসারে আপনাকে মাসে সার্টেন অ্যামাউন্ট জমা করতে হবে। 2017 সালে মানে আজকের ডেটে চালের দাম প্রায় 40 টাকা করে কেজি। ঠিক পরিসংখ্যানের দিকে যদি যাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে 2007 সালে চালের দাম ছিল প্রায় 20 টাকা করে কেজি এবং 1997 সালে চালের দাম ছিল প্রায় 10 টাকা করে প্রতি কেজি। তাহলে দেখা যাচ্ছে প্রতি 10 বছর অন্তর জিনিসের দাম প্রায় ডবল হচ্ছে। তো সেই অনুসারে 2017 সালে আজকের ডেটে আপনার মেয়ের বিয়ের জন্য যদি আপনি 10 লক্ষ টাকা খরচা করতে পারেন, তাহলে আজ থেকে 25 বছর পরে মানে 2042-এ আপনাকে মেয়ের বিয়ের জন্য প্রায় 50 লক্ষ টাকা খরচা করতে হবে। আকাশ থেকে বললেন বন্ধুরা, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনাকে কি করতে হবে? একটা ভালো এসআইপি প্ল্যানার থেকে আপনার একটা ভালো এসআইপি চুজ করতে হবে। আপনি কি অনুসারে টাকা জমাতে চান? দেখা যাচ্ছে প্রতি মাসে 3,737 টাকা করে জমা করে 25 বছর পরে প্রায় 50 লক্ষ টাকার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করা যাচ্ছে এবং প্রতি মাসে 1,651 টাকা করে জমা করে 18 বছর পর প্রায় 10 লক্ষ টাকার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করা যাচ্ছে। এতে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন রাখা হয়েছে 10%, যেটা সব থেকে নিম্নমানের। আমাদের যে সমস্ত প্রচলিত যে আমাদের সেভিংস স্কিম রয়েছে, যেমন এফডি হোক বা রেকারিং হোক, এগুলোতে সাধারণত রিটার্ন 6%, 7%, 8% এরকম কিছু ভ্যারি করে। এক্ষেত্রে সবথেকে লোয়েস্ট রিটার্ন হলো কমসে কম 10%। এর উপরেও হতে পারে বন্ধুরা, 25% অব্দি চলে আসে। সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল গোল কতটা অ্যাচিভ করবেন একটু আন্দাজ করে নেবেন, আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। এবার আসি কী ধরনের মিউচুয়াল ফান্ড। সাধারণত দু ধরনের মিউচুয়াল ফান্ড দেখা যায়, একটি হলো ইকুইটি, একটি হলো ব্যালেন্স ফান্ড। ইকুইটি বলতে বন্ধুরা এটা পুরোটাই শেয়ার মার্কেটে নিবেশ করে এবং দ্বিতীয়টা হলো ব্যালেন্স ফান্ড, এটি কিছুটা শেয়ার মার্কেটে নিবেশ করে এবং কিছুটা গভর্নমেন্ট সেক্টরে নিয়োগ করে। আপনি যদি সাহসী হন তাহলে আপনার জন্য ইকুইটি বেস্ট, কিন্তু যদি আপনি কিছুটা ভয় পান যে পুরোটা শেয়ার মার্কেটে নিবেশ করা ঠিক হবে না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যালেন্স ফান্ডটি ঠিক আছে। বেশি মিউচুয়াল ফান্ডের ধরন। মিউচুয়াল ফান্ড সাধারণত তিন ধরনের হলো স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। আপনার লক্ষ্য অনুসারে আপনাকে ঠিক করতে হবে। ধরুন আপনার লক্ষ্য হলো কাছের, মানে আপনি অল্প কিছুদিনের জন্য টাকা জমাতে চান, তার থেকে একটা ভালো অ্যামাউন্ট গেন করতে চান, তাহলে আপনার জন্য স্মল ক্যাপ হলো বেস্ট। কিন্তু যদি আপনার লক্ষ্য দূরে হয়, ধরুন আপনার মেয়ের বিয়ের জন্য বা ছেলের পড়াশোনা এই জাতীয় কোনো যদি লক্ষ্য হয়ে থাকে, দূরের লক্ষ্য, তাহলে আপনার জন্য হলো লার্জ ক্যাপ। এবং আমার পার্সোনালি মত হলো আপনি যে কোনো একটি ভালো ব্লু চিপ কোম্পানি থেকে, যেমন এসবিআই হোক, টাটা হোক, আইসিআইসিআই হোক, এরকম ধরনের ভালো কোনো ব্লু চিপ কোম্পানিতে একটি ভালো লার্জ ক্যাপে নিবেশ করেন। এটা একটা সময় পরে, 25 বছর পরে, 20 বছর পরে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, কোনো সময় যে মিউচুয়াল ফান্ডের যে এনএভি ভ্যালু থাকে, সেই ভ্যালুতেই কোনো সময় ঘাবড়াবেন না। মানে হলো কোনো সময় সেই ভ্যালু কমে যায়, কোনো সময় সেই ভ্যালু বাড়তে থাকে। ধরুন আপনি যে পয়সা প্রতি মাসে ইনভেস্ট করেন তা দিয়ে যখন ভ্যালু যখন কম থাকে তখন বেশি বেশি পরিমাণে শেয়ার কেনা হবে এবং যখন ভ্যালু বেশি থাকবে তখন আপনার ওই অ্যামাউন্ট দিয়ে কম কম পরিমাণে শেয়ার কেনা হবে। তো আজ থেকে প্রায় 20-25 বছর পরে তো চিন্তা করে দেখুন আপনার কাছে কতটা পরিমাণে শেয়ার থাকবে। তো সেই অনুসারে দেখে বন্ধুরা কোনো চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। 25 বছর পরে বা 20 বছর পরে যখন আপনি একটা বড় অ্যামাউন্ট গেন করবেন তখন আপনি এই সমস্ত ব্যাপারটি পুরোটাই ভুলে যাবেন। তো বন্ধুরা, আর দেরি করে লাভ নেই, এখন শুরু করে দিন। আপনার জন্য সবথেকে বেস্ট এবং ভালো উপায় হলো একটা ভালো এসআইপি চুজ করা। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন।